সচিবালয়ে দেশে বিদেশে উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, কি নিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী, জানাবেন বিস্তারিত। নাবিলা, আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে সকাল 9:30টায়। সেই বৈঠকে ইউএস বাংলা যে বিজনেস কমার্স কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলের আসলে সদস্যরা রয়েছেন। 50 সদস্যের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বৈঠক করছেন। তারা আসলে বাংলাদেশে এসেছেন আরো দুদিন আগে, এবং তারা দেশের বিভিন্ন ফ্যাক্টরি ঘুরে দেখেছেন এবং এখানে বিনিয়োগের খাতগুলো তারা হচ্ছে যে নিজেরা থেকে ঘুরে ঘুরে দেখেছেন, এবং সেই বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে তারা বৈঠকে বসেছেন। আমি জানিয়ে রাখি যে আসলে এখানে যে বাংলাদেশি যারা বিজনেসম্যান রয়েছে, তারা যে আমেরিকাতে যে ইনভেস্ট করে, সেই ইনভেস্টের ব্যবসায়ীরা তারা রয়েছেন, তারাও এখানে প্রতিনিধির সাথে অংশগ্রহণ করেছেন, এবং সেই সাথে আসলে এখানে মূলত তারা এআই সেক্টর থেকে শুরু করে জ্বালানি খাত এবং দেশের যে এসএমই রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আসলে তারা বৈঠকে বসেছেন। এবং সেই বৈঠকে পরবর্তীতে এখানে সকাল 11:30 নাগাদ তারা বৈঠক করবে, এবং সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং সেই সাথে আসলে ব্যবসায়িক প্রতিনিধি যারা রয়েছেন, তারাও এখানে আমাদের গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন। এবং জানিয়ে রাখি যে আসলে দেশের যে জ্বালানি খাত এবং সেই সাথে আসলে যে দেশের কর্মসংস্থানের বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানোর যে সকল বিষয় রয়েছে, সেই সকল বিষয়কে মাথায় রেখেই সরকার তাদেরকে সাথে বৈঠকে বসেছেন সরকার প্রধান। এবং এছাড়া জানিয়ে রেখেছে আজকে সরকারের আরো একটি সরকার প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে বিএনপি তাদের মনোনীত প্রার্থী আজকে জমা দেওয়ার ইস্যুতে লাস্ট শেষ সময় আসলে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই সকল বিষয় নিয়ে দুপুর 12টা নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সাথে বৈঠকে বসবেন বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেই বৈঠক থেকে আসলে আজকে থেকে বোঝা যাবে আসলে বিএনপি একক প্রার্থী দিচ্ছে না একাধিক প্রার্থী দিচ্ছে, এবং সেখানে ভোটের প্রক্রিয়া সকল বিষয় নিয়ে আসলে আলোচনার সব বিষয় এখানে উঠে আসবে। এবং সেই সাথে আসলে সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে গণমাধ্যমকে জানাবে, পিএমও অফিস থেকে জানানো হবে, এবং সেই বৈঠকের মাধ্যমে আসলে বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি কি হতে যাচ্ছে সকল বিষয়ে পরিষ্কার একটি বার্তা আসবে বলে আমরা যেটা জানতে পেরেছি। নাবিলা।